সব কিছুই কীরকম মানুষের জীবনে পাল্টে যায়। এই যে আমাদের চাহিদা, আমাদের ইচ্ছা, যা কিছু বলা যায়, এগুলো সবই ছোটোবেলায় কিন্তু একরকম ছিল, আজ কিন্তু আর এক রকম। এগুলো সময়ের সঙ্গে সঙ্গে কীরকম যেন একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। একেবারে ছোট যখন ছিলাম তখন মনে হতো কতক্ষণে মায়ের কোলে উঠবো, মা কতক্ষণ একটু আদর করবে, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে যখন একটু বড় হলাম সেখান থেকে কখন একটু রান্নাবাটি খেলবো গিয়ে সেই সুযোগ খুঁজতাম, কখন একটু মানে মা খাওয়িয়ে দেবে, তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবে, ঘুমোতাম, এগুলো সেই সময়টা ভাবতাম। তারপরে যখন পড়াশোনাটা শুরু হয়ে গেলো তখন মনে হতো ইস কী করে যে রেজাল্টটা একটু ভালো করব, মানে যখন একটু বুঝতে শিখলাম রেজাল্টটা কী করে ভালো হতো, কোন বিষয়টা পড়লে বেশি ভালো হবে, এইসব নিয়ে সবসময় ভাবনা চিন্তাটা কিন্তু তখন সেই রকম ছিল। আবার আর একটা দিকও ছিল, যেমন কোন পোশাকটা বেশি ভালো লাগবে আমাকে দেখতে, কীরকমভাবে সাজলে আমাকে বেশি ভালো লাগবে, চুলটা কীরকমভাবে বাঁধলে আমাকে বেশি ভালো লাগবে। দেখা যেত একদম ছোটোবেলায় মাথায় অনেকগুলো তেল দিয়ে রেখে দিতাম, কিন্তু যখন নাকি কৈশোরে আমরা পৌঁছলাম সেই সময়টা কিন্তু আর মাথায় তেল দিতে একদম ভালো লাগতো না। মাথায় তেল দেওয়া দেখলেই যেন কীরকম একটা রাগ হতো। যদিও বাড়ির মানুষগুলো মানে মা, জেঠি, কাকি এরা সেই টেনে টেনে মাথার মধ্যে তেল দিয়ে রাত্রিবেলায় টেনে হিসড়ে চুল টুল বেঁধে দিত, কিন্তু তবু আমাদের কিন্তু সেটা মোটেও ভালো লাগতো না। তখন মনে হতো একটু শ্যাম্পু ট্যাম্পু করে সবসময় থাকবো, এটাই ঠিকঠাক। আবার তারপরে যখন আরেকটু পরবর্তী সময় যখন পড়াশোনাটা মোটামুটি কমপ্লিট, তখন সেই সময় একটা চিন্তাভাবনা, নিজের পায়ে কী করে আমরা দাঁড়াবো, কী করে মানে কীভাবে কী করলে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো, কী করে নিজের মতো করে একটু নিজেকে তৈরি করতে পারবো, এই চিন্তাভাবনা কিন্তু সেই সময়টাতে এসে যায়। মানে একটু যখন বয়স হয় তখন নিজের ভবিষ্যতের চিন্তাভাবনাটাও তখন কিন্তু একটু এসে যায়, কিন্তু তখন সেটা কৈশোরেই এসে যায় মোটামুটি। আর তারপরে বিয়ের পরে তো কথাই নেই, তখন তো সংসারের বন্ধনে আবদ্ধ। তখনকার পছন্দটা কিন্তু একেবারেই আলাদা। মানে কোন ছেলেটাকে, মানে বিয়ের আগে কোন সম্বন্ধ দেখতে আসলেও এই ছেলেটাকে আমার পছন্দ না, এই ছেলেটাকে আমার পছন্দ, এই যে পছন্দের তালিকাটা নিশ্চয়ই এটা ছোটোবেলায় কারোর হয় না, বুড়ো বয়সেও কারোর হয় না। এক একটা বয়সে এক একটা পছন্দ, সব কিছুই আমাদের পাল্টে যায়। তো যাই হোক, বিয়ের পরে কি হয়, বিয়ের পরে আমরা সাধারণত তখন সংসারটাকে কিভাবে করব, আমরা বাড়ির মানুষগুলোকে কিভাবে খুশি রাখবো, শ্বশুরবাড়িতে কীভাবে টিকে থাকবো, কী কী করলে ঠিক ভালোবাসবে, সেই কাজটা কী করে দৌড়ে দৌড়ে করব। আর তাছাড়া সংসারটার বাড়িতে কি কিনবো, কোথায় কোন ফার্নিচারটা রাখবো, এই যে ব্যাপারগুলো, তখনকার প্ল্যানটা কিন্তু একেবারে আলাদা। আর বাচ্চা কাচ্চা যখন হয়ে যায় তখন তো ঘোর সংসারই, তখন কিন্তু একটা এই যে মানে নিজে কি সাজবো, নিজে কি গুজবো, নিজে কোথায় যাব, কোথায় বেড়াতে যাব, এইসব চিন্তা কিন্তু তখন আর মাথায় থাকেই না। তখন মোটামুটি সেই বাচ্চাটা হলে তাকে কিভাবে যত্ন করব, তাকে কিভাবে সুস্থ রাখবো, সে কিভাবে ভালো থাকবে, তারপরে যখন সেও একটু বড় হয় তার পড়াশোনাটা কিভাবে হবে, সে কীভাবে পড়াশোনা করবে, কোন স্কুলে ভর্তি হবে, এই যে চিন্তাগুলো, এই যে চাহিদাগুলো, এই যে ইচ্ছাগুলো আমাদের কিন্তু একটার পর একটা হতেই থাকে। আর চাহিদার তো শেষ থাকে না, চাহিদাটাও কিন্তু সে একইভাবেই একটার পর একটা চাহিদা কিন্তু আমাদের থেকে যায়। আজ এটা করলে কাল ওটা করব, পরশু সেটা করব, মানে একটা পূরণ হলে আর একটা চাহিদা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমাদের হতেই থাকে। তো ইচ্ছে চাহিদা এইভাবে কিন্তু আমাদের সারা জীবন পরিবর্তন হতে থাকে। আর বার্ধক্যে যখন পৌঁছে যাই আমরা, তখন আমাদের প্রত্যেকেরই একটাই চাহিদা, একটাই ইচ্ছে থাকে যে সন্তানের সঙ্গে সবাইকে নিয়ে সংসারে যেন টিকে থাকতে পারি, সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। আর সেই সময় কিন্তু আমাদের ইচ্ছেটা থাকে সবসময় ভগবানের দিকে, কারণ সেই সময় ভগবানের নাম জপ করা, এটাই কিন্তু সেই সময়কারের ইচ্ছেটা, আর সেই সময় প্রার্থনাটাও এটাই থাকে। তো মানুষের সবসময়ই মানে ছোটোর থেকে বড় হওয়া পর্যন্ত চাহিদা, ইচ্ছে সবটাই কিন্তু পরিবর্তন হতে থাকে ঠিক এইভাবে।